ব্যক্তির বদদুয়াকে মৃত্যুর মতো ভয় পাবেন। এদের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এরা যদি আপনাকে মুখ ফসকে কোনোদিন বদদুয়া দিয়েও ফেলে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। এজন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বাভাবিকভাবেই কারো বদদুয়াই তো নেওয়া উচিত নয়। মানুষকে আপনি যদি প্রতারণা করেন, মানুষের সাথে খারাপ কিছু করেন, মানুষ যদি দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে, অনেক সময় আপনার থেকে কষ্ট পেয়ে ওই ব্যক্তিদের দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, বদদুয়া দেওয়ারও প্রয়োজন হয় না, আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্য এটা খুব মারাত্মক। তার মধ্যে 3 ব্যক্তি আরো বেশি মারাত্মক। 1 নাম্বার হচ্ছে আব্বা এবং আম্মা। এদের থেকে কখনো বদদুয়া নেবেন না। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ভাই হাকির বর্ণনা, আল্লাহর হাবিব জানিয়েছেন 3 ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই 3 ব্যক্তি যদি দোয়া করে, দোয়া আল্লাহ ফেরত দেয় না। তার মধ্যে আব্বা আম্মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিবের হাদিস থেকে জানা যায়, বনি ইসরাইলের একজন আবেদ বান্দা ছিল, জুরাইস তার নাম, বিশাল আল্লাহর ওলি ছিল। তার মা একদা তাকে বদদুয়া দেন সামান্য একটা কারণে। এই বদদুয়ার কারণে ওই জুরাইস পর্যন্ত বিপদে পড়ে গিয়েছিল। বুখারীর হাদিসে এই বর্ণনাটা এসেছে। সুতরাং খুব মারাত্মক একটা বিষয়। আব্বা আম্মার থেকে কখনো বদদুয়া নেবেন না। আব্বা আম্মার মনে কখনো আঘাত করবেন না মারাত্মক ভাবে, এই জিনিসটা যেন না হয়। 2 নাম্বার হচ্ছে আপনি কোনো মাজলুমের কাছে কখনো বদদুয়া নেবেন না। মাজলুমের দোয়াও কবুল হয়, বদদুয়াও কবুল হয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইহিকের হাদিসেই জানিয়েছেন, 3 ব্যক্তির মধ্যে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কোনো মাজলুম। কোনো মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করলে কবুল হয়, মাজলুমের বদদুয়া কবুল হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইত্তাকু দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। কেননা মাজলুম যখন আল্লাহর দরবারে বদদুয়া দেয়, মাজলুমের বদদুয়ার মধ্যে আল্লাহ আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, কোনো পর্দা থাকে না। বদদুয়ার সাথে সাথে আল্লাহটা কবুল করে নেয়। আপনারা দেখেছেন বিগত 16 বছর যে ফ্যাসিস্ট, যে জালেম আমাদের উপর জুলুম করেছে, আলেমদের উপর জুলুম করেছে, কত মাজলুমের চোখের পানি পড়েছে। মাজলুম বদদুয়া দিয়েছে আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। এই দেশে পর্যন্ত তার জায়গা হয় নাই, মাজলুমের বদদুয়া কিন্তু কবুল হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে যার কাছে আপনি কখনো বদদুয়া নেবেন না, সেটা হচ্ছে কোনো পরহেজগার, কোনো মুত্তাকি, কোন ইমানদার, তাকওয়াবান, রোজাদার ব্যক্তি এরকম যদি হয়, যিনি প্রায় সময় আমলের মধ্যে থাকেন, যেমন অনেক সময় রোজার নামাজ রোজার মধ্যে রয়েছেন, অথবা প্রায় সময় সে ব্যক্তি সালাত আদায় করেন, নফল ইবাদত করেন, এরকম নফল ইবাদত যে ব্যক্তি বেশি করে বা নামাজের ব্যাপারে, বিভিন্ন ফরজিয়াতের ব্যাপারে যে ব্যক্তি সবচেয়ে সতর্ক, এরকম কোন ব্যক্তি, কোন আলেম হোক, এরকম ব্যক্তিদের থেকে কখনো বদদুয়া নেবেন না, কেননা এদের বদদুয়া কবুল হয়। এবং কি আল্লাহর হাবিব এটাও জানিয়েছেন, আলেমের চোখ রাঙ্গানি থেকে তোমরা বাঁচো, আলেমের বদদুয়া থেকে বাঁচো। আলেম যখন তাকায় আল্লাহর নূর দিয়ে তাকায়। এই জন্য আল্লাহর হাবিব ইসলাম আলেমদের থেকে বদদুয়া নিতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।